নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে বেশ রোদই উঠেছে, ভালো ভালো রোদ উঠেছে। আবার চারিদিকে কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে, ওই যে দেখুন পুরোটাই কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে। তো কুয়াশা হলে নাকি রোদ ওঠে। যেহেতু এই যে জামা কাপড়গুলো কাচলাম, এই যে জামা কাপড়গুলো কাচলাম, কেচে মেললাম। এদিকে আছে, এ পাশে আছে, এই যে সোয়েটার টুইটার সব প্যান্টগুলো কেচে মেললাম। আর ছাদে এসেছি, যাবো নিচে, পুজো টুজো করলাম সকাল থেকে, বাসি গাছ ছেড়ে টেড়ে স্নান টান করে পুজো করলাম, কাপড় কেচে স্নান টান করেছি। এখন যাব নিচে, চা খাবো, মাছ এনেছে, মাছ কাটবো, আজকে মাছের ঝোল রান্না করব। আর সৌভিক তো টিউশনে গেছে, ওর বাবাও চলে গেল ডিউটিতে, আর মিঠি তো পড়তে বসেছে। হাওয়া দিচ্ছে, বাইরে হাওয়া দিচ্ছে। আমাদের বুড়াভাইতলা মন্দিরটা আবার রং করছে, কখন লক্ষ্য করিনি, দেখবেন ওই যে মন্দিরটা অর্ধেকটা কালো আর অর্ধেকটা এদিকে সাদা। এই যে এদিকটা সাদা, এই যে এদিকটা সাদা, এদিকটা কালো, রং হচ্ছে ওখানে। চলুন নিচে যাই। এই যে মাছ কেটে রেখেছি, মাছ কেটে ধোয়া হয়ে গেছে। এখানে ফ্রিজের মাছ রাখবো, 2 দিনের হয়ে যাবে, সেই জন্য রেখেছি, ফ্রিজে ভরবো আর কি। আর এখানে মাছ লবণ হলুদ দিয়ে মাখাচ্ছি আর কি, ভাজবো। এদিকে মাছ ভাজা বসাবো, আর ওইদিকে মশলা করবো, আলু ছিলবো, আলু কাটবো, এইসব করবো আর কি। এই যে দেখতে পাচ্ছি, মাছটা মেখে নিচ্ছি। জ্যান্ত ছিল, লাফাচ্ছিল মাছ, যখন নিয়ে আসে মাছ 3টাই লাফাচ্ছিল। ওই জন্য স্নান করার আগে আর কাটলাম না, জ্যান্ত মাছ কাটতে ভয় করে আমার। তো স্নান করতে আর পুজো করতে, কাপড়গুলো কাচাকুচি করতে মাছ মরে গেছিলো, জানতাম মাছগুলো মরে গেছিলো। তো ওই জন্যে আমি আর তখন কাটিনি, স্নান করার পরেই কাটলাম, জানতাম যে স্নান করে পূজা করতে করতে করতেই মাছগুলো মরে যাবে। হাতটা তারপর মাছ কাটলাম, মাছ কাটার পরে মিঠুকে রেডি করলাম, স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে এখন রান্না করবো। এখন বাজে পুরোপুরি 11টা, কখন কোনটা কী করি এখন সব পড়ে আছে বাইরে। এই যে আলু টমেটো পেঁয়াজ টিয়াজ সব বের করে রেখেছি। গতকালকে শুধু জিরা বাটা আর আদা বাটা করে রেখেছি, নিরামিষভাবেই, ঠেকাইনি কিছুতে। আমি জানি আজকে তাল পাবো না, বুধবার আর বৃহস্পতিবার দিনটা বেশি চাপ পড়ে আমার কাছে। মাছ এলে তো আরোই হয়, কারণ মাছ এলে মাছ কাটা ধোয়া বাছা অনেকটাই টাইম লাগে। তো যাই হোক, বেশি বক বক করবো না, এখন রান্নায় যাব। আবার মিটিকে আবার রান্নাবান্না সেরে আনতে যেতে হবে। তো চলুন, এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল, আর তেলেও আলুটা ভাজছি, মাছ ভাজার তেলে আলু ভেজে দিচ্ছি, ভাজা দিকে পড়ছে, ভাজতে পড়ছে। তো আমার সব কাজই হলো প্রায় কাছাকাছি, মাছের ঝোল হবে আর ভাতটা আসলেই হয়ে যাবে। এদিকে মশলাটা আমি দিয়ে দেবো। তো মশলা সবটাই ঢেলে দিয়েছি, লবণ হলুদও দিয়ে দিচ্ছি। এখন শুধু মশলা দিয়ে কষাবো, কষিয়ে জল দিয়ে ছাদে যাবো। তো এদিকে ভেবেছিলাম যে মশলা কষিয়ে জল দিয়ে ছাদে যাব, যে মিঠি সোয়েটার মেলবো আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসবো, কিন্তু সেটা আর হয়নি। কাজ করতে করতে প্রায় 1টা বেজে গেছে, সেই জন্য ভাবলাম না, ঝোল যখন ফুটে গেছে তো মাছ নামিয়েই ছেড়ে বেড়ে ছাদে যাব। তারপরে ছাদে গিয়েছিলাম, ঝোলটো রান্না করে গ্যাস মুছে টুছে তারপরে ছাদে গিয়েছিলাম। আর এই দেখুন, ছাদ থেকে কাপড় চোপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। আর তারপরে এখন রেডিও হয়ে গেছি, এই কারণে যে 1টা বেজে পার হয়ে গেছে, এখন 1টায় ছুটি হয়ে যায়, মিঠির স্কুল পরীক্ষা চলছে, তো ওই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তো ভাবছিলাম যে এগুলো বিছানায় ফেলে যাব, এলোমেলো করে দেখতে একটা খারাপ লাগবে, ওই জন্য রেডি হয়ে একেবারে, একটু দেরি হয়েছে হোক, তো এগুলো ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে তারপর মিটিকে আনতে যাব। আর এদিকে বারে বারে ঘড়ি দেখছি যে টাইম আমার হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে আসলে রান্নাবান্না করতে। আর আর মোট কথা হচ্ছে মাছ কাটতেই 1 ঘন্টা লেগেছে। আসলে অনেকগুলো মাছ এনেছিল, তো টাটকা মাছ পাই আর অনেকগুলো নিয়ে চলে আসে, ফ্রিজে ভরে রেখে দিয়েছি কেটে ধুয়ে, আর বাকিটা রান্না করেছি, বাকিটা ফ্রিজে আছে।
তো এইদিকে আমার সব গোছগাছ করা হয়ে গেল, ভাঁজ করে আনলায় রেখে দিলাম। আর আমি দোকানে গিয়েছিলাম, মিঠিকে রাখতে যখন গিয়েছিলাম তখন আমি দোকান থেকে সব চারমগজ, পোস্ত এগুলো সব এনেছিলাম। তো পার্সটা আমি রাখতে সময় পাইনি আর কি আলমারিতে। তো এখন ওই আলমারিটা খুলে পার্সটাই ভরতে যাচ্ছি। আর তারপরে এই দেখুন মিঠিকে নিয়ে চলেও এসেছি, এরপরে মিঠি চলেও এসেছে। এখন মিঠি আস্তে আস্তে বলছে ওর বন্ধুকে যে আমাকে শনিবার রবিবার খেলতে নিয়ে আসবি। আসলে যে পাড়াটায় ছিলাম এর আগে, একই স্কুলে পড়তো, সেই জন্য বলছিল ওকে। এই যে দেখুন, আর তার সাথে একটা ঢোপও কিনেছি জল রাখার জন্য। এই ঢপগুলো আমার প্রায় অনেকটাই হয়ে গেল, এখন জল লাগে তো আর্সেনিকমুক্ত জল, সেই জন্য ঢোপ কিনে নিলাম আমি। তো চলুন। তো মিঠি এইমাত্র গান থেকে আসলো, গান থেকে নিয়ে আসলো। এখন তো আগে 1 ঘন্টাতে হয়ে যেত, এখন 2 ঘন্টা লাগে, কারণ গানের পরে সঙ্গত না রে, সঙ্গত আগে না আগে গান? আগে সঙ্গত দুটাই। আগে সঙ্গত না, মাঝে মাঝে সঙ্গত ফার্স্ট হয়, মাঝে মধ্যে গান। তো এখন দেরি হয়, 2 ঘন্টা লাগে। ও আসলো সবেই। আর এদিকে গরম গরম ভাত হয়ে গেছে, আর দিনের মাছের ঝোলটা গরম করা হয়েছে। এই যে, তো চলুন ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা।